হাদিস আপনাকে শোনাচ্ছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4306, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী, একজন ব্যক্তি আমাদের নবীকে বলছে যে ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান, আমার বাবা মারা গেছেন, মৃত্যুর সময় তার কিছু সম্পদ তিনি রেখে গেছেন, হয়তো ধরেন টাকা রেখে গেছেন, জমি জমা রেখে গেছেন, স্থাবর সম্পত্তি আছে কিছু রেখে গেছেন। কলাম ইউসি, মৃত্যুর সময় আমার বাবা কোনো ওসিয়ত করেন নাই। তিনি বলতে পারতেন, আচ্ছা আমার যে টাকা রেখে গেলাম এর থেকে কিছু মসজিদে দিয়ে দিও, এর থেকে কিছু গরিব মিসকিনকে দিও, এর থেকে কিছু বিধবাদের সাহায্য করে, বলেন না কিছু। এখন ওই সাহাবী আমাদের নবীকে প্রশ্ন করছে, ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার ওই মৃত বাবার পক্ষ থেকে, বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দান করি, তাহলে কি আমার বাবার গুনাহ ক্ষমা হবে? তখন আমাদের নবী বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার বাবার জন্য দান করো তাহলে তোমার বাবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে মৃত ব্যক্তির জন্য দান করলে মৃত ব্যক্তির পাপ ক্ষমা করে দেন কে? আল্লাহ। এখন আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন যদি মারা যায়, আমি যদি চাই আমার বাবার, আমার মায়ের, আমার ভাইয়ের, বোনের গুনাহ ক্ষমা করে দেব, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা। আচ্ছা, এবার সহিহ বুখারী হাদিস নাম্বার 2756, সাদ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইন্না উম্মি তুওয়াফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আমার মা মারা গেছেন। যখন মা মারা গেছেন আমি মায়ের কাছে উপস্থিত ছিলাম না। তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, আমার এই মরা মায়ের, আমার এই মৃত মায়ের কোনো উপকার হবে কি, কোনো কল্যাণ হবে কি? প্রশ্ন করেছেন সাদ ইবনে উবাদা আমাদের নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো তাহলে তোমার মায়ের উপকার হবে। তার মানে ইসালে সব নেকি তুমি পেয়ে যাবেন। আচ্ছা, এই সাদ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক আমাদের নবীকে বলছেন, ফাইন্নী উশহিদুকা আন্না হাইতাল মিহরাব সাদাকাতান আলাইহা, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন দান করলে আমার মায়ের কল্যাণ হবে, এ নবী আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, এই মিহরাব নামক এই যে বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হাদিস প্রমাণ করে যে মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশরা যদি দান করে তাহলে অবশ্যই এই দানের কারণে নেকি মৃত ব্যক্তি পাবেন। দুইটা হাদিস গেল। 3 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1388, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ব্যক্তি আমাদের নবীকে বলছে, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, মানে তিনি সুস্থ, মারা যাবেন আমরা কখনো কল্পনা করিনি, তিনি নিজেও কল্পনা করেননি, হঠাৎ মারা গেছেন। এখন আমার ধারণা আমার মা মৃত্যুর সময় যদি কোনো কথা বলতে পারতেন তাহলে তিনি বলতেন যে এই ছেলে, এই মেয়ে, এইটা আমার পক্ষ থেকে দান করিস, কিন্তু মৃত্যুর আগে কথা বলতে পারেনি, হঠাৎ মারা গেছে। বলছেন, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি আমার ওই মায়ের পক্ষ থেকে যদি দান করি তাহলে কি আমার মা ওই দানের নেকি পাবেন? এই নেকি পাওয়াটা মানেই তো ইসালে সওয়াব, নেকি পাবেন। ক্বালা নাম, আমাদের নবী বললেন, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো তোমার মা নেকি পাবেন। আচ্ছা, 3টে হাদিস গেল। এবার 4 নম্বর হাদিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী হাদিস নাম্বার 7512, আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর সাথে কথা বলবা, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর সাথে কথা বলার সময় মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, ভাষান্তরকারী থাকবে না। মানে আল্লাহ বলবেন আরবি ভাষায় আর তুমি বলবা বাংলা ভাষায়, তো আল্লাহর কথাটা বুঝাই দিবে কেউ, এরকম থাকবে না। আল্লাহ আরবিতে বললে তুমি আরবিতে বলতেও পারবা, আবার কথা বুঝতেও পারবা। তো এক পর্যায়ে তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা তখন ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা,
তুমি তোমার সামনের দিকে তাকাইবা, তাকায় শুধু দেখবা তুমি দুনিয়াতে যা আমল করেছো আমলটা আছে সামনে। ডান দিকে তাকাইবা, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, দেখবা তুমি দুনিয়াতে যা আমল করেছিল না ওইটাই আছে ডান দিকে। বাম দিকে তাকাইবা, দেখবা শুধু দুনিয়াতে যা আমল করেছিল না এটাই আছে তোমার বাম দিকে। একটু খেয়াল করেন, সামনে আমার আমল, ডানে আমার আমল, বামে আমার আমল, তাহলে সেই দিনের বন্ধুকে আমল, আর কেউ না। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে কি শোনো, ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লান নার। যদি লোকটা পাপী হয় তাহলে সে তাকিয়ে দেখবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর তাকে গ্রাস করার জন্য আসতেছে। ফালা ইয়ারা ইল্লান নার, শুধু দেখবে আগুন, আগুন তাকে গ্রাস করার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুন নার, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচবা শোনো, ওয়ালাউ বিশিক্কিন তামরাহ, আরে খেজুরের একটা আটি আল্লাহর রাস্তায় দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাই আপনার কাছে প্রশ্ন, একটা খেজুরের আটির কি মূল্য বলেন? কোনো মূল্য নাই। তো খেজুরের আটি পরিমাণ সিম্পল সাধারণ একটা দান করলেও যদি আপনার দানের নিয়তটা সহি হয়, আপনার হালাল ইনকাম থেকে হয়, এই একটা আটি পরিমাণ দানেই জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। 4টা হাদিস আপনাকে আমি শোনাইলাম, এই 4 হাদিস প্রমাণ করে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তির গুনাহ ক্ষমা করা হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তির নেকি পায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তির কল্যাণ হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। তাহলে আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আমার মা, আমার আত্মীয়, আপনার আত্মীয় যদি কেউ মারা যায়, আমাদের 1 নম্বর কাজ হচ্ছে তাদের জন্য দান করা। মসজিদে করতে পারেন, মাদ্রাসায় করতে পারেন, এতিমখানায় করতে পারেন, ওয়াজে করতে পারেন, অথবা আপনি এলাকার গরিব দুঃখী অসহায় বিধবা এই লোকদেরকে আপনি দান করতে পারেন। দান করলে মৃত ব্যক্তি সবচেয়ে বেশি কল্যাণ হবে, এই কোরআনের আয়াত আর হাদিসগুলো আমাদের কাছে প্রমাণ করে। এবার 2টা আয়াত বলছি। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, একটু খেয়াল করো আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো। এই আগামীকালের মিনিং কিয়ামত। তুমি নিজের ব্যাপারে চিন্তা করো, তুমি মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তোমার জন্য কি হবে, তুমি কিয়ামতের জন্য কি জমা করছো একটু চিন্তা করো। আল্লাহ যে বললেন ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কি জমা করছো, এই জমাটাই মানে হলো দান। আর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্না নাহনু নুহইল মাউতা, আমি তোমাদের জীবিত করি, আবার আমি তোমাদের মৃত্যু দেই, আবার তোমাদেরকে আমি আবার পুনরায় জীবিত করব। শুনে রাখো, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তোমরা কিয়ামতের দিনের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য কি পেশ করেছো আমি কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখি, কিয়ামতের দিন তার পূর্ণ যাজা বুঝিয়ে দেব। আপনি যদি ভালো আমল করেন, ভালো আমলের নেকি আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দেবেন, আর আপনি যদি খারাপ আমল করেন তার বিনিময়ে শাস্তি আপনি পাবেন। তাই আমরা পরকালের জন্য অবশ্যই এই পাথেয়গুলো জমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এই হাদিসগুলো থেকে জানতে পারলাম যে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের নাম্বার 1 পদ্ধতি দান করা। এখন এই দানটা 2টো মাধ্যমে হতে পারে, একটা হলো সাধারণ দান আর একটা হলো স্থায়ী দান। তো দানের ক্ষেত্রে আপনারা স্থায়ী করার চেষ্টা করবেন, স্থায়ী দানের নেকিটাও স্থায়ী। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি গত মাসের জুমায় আপনাদেরকে বলেছিলাম, আবারও বলছি, মানুষ মারা যাওয়ার পর তার আমলনামা বন্ধ হয়ে যায়। 3 জন ব্যক্তির আমলনামা বন্ধ হয় না। একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সাদাকায়ে জারিয়া করে, প্রবাহিত দান। আপনি দান করবেন একবার, নেকি পাবেন বারবার। তো এই দানগুলো যদি করেন, ধরেন একটা মসজিদের কাজ চলতেছে, আপনি সেখানে 5,000 টাকা দিয়ে দিলেন, মসজিদে কাজ হলো, মসজিদে যতদিন সালাত হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ হবে, খুতবা হবে, নসিহত হবে, মানুষ এখান থেকে দিন শিখবে, আমল করবে, যতদিন চলবে আপনি তার নেকিটা পেতেই থাকবেন। তো আপনি দান কিন্তু করেছেন কয়বার? একবার, আর নেকি পাবেন বারবার।
তাই এই সদাকায়ে জারিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করবেন। এই সদাকায়ে জারিয়ার একটি বিশেষ পদ্ধতি আগে খুব প্রচলিত ছিল, এখন কমে গেছে। এই যে আমার চাচা দাদারা, তাদের মনে আছে সবই। কি, আগে যেমন মনে করেন একটা মসজিদের জন্য, এক মসজিদ ধরেন এই জায়গাটা আমি দিলাম, তো ওই চাচা বলেন আমিও তো জায়গা দিব, তো জায়গা কোথায়, আমার তো ওই শখে যান, ওই জায়গায় ওইটাই আমি অক্ষ করে দিলাম, ওখানকার প্রত্যেক বছরে ফসল হবে না, ও ফসলগুলো বিক্রি করে মসজিদে খাটাই দিব। এইটাও কিন্তু স্থায়ী দানের একটা মাধ্যম। এখন এগুলো বন্ধ হয়ে গেছে, এখন আর ওইভাবে কেউ জমি জমা দিতে চায় না মসজিদে, কিন্তু দেন আপনি স্থায়ী ভাবে নাকি পাবেন। দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো এটা যদি আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তোমরা কোনোদিন কল্যাণ হাসিল করতে পারবে না। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবী আবু তালহা আমাদের নবীর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করছেন আমার প্রিয় জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন না। তো এখন আমার তো বাইরুহা নামে একটা বাগান আছে মদিনার নিকটবর্তী স্থানে, যেখানে খেজুরের বাগান, খেজুর হয় অনেক, সেখান থেকে খেজুর বিক্রি করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেখানে যান, ওখান থেকে পানি পান করেন, ওখানে আপনি বসেন, ছায়া গ্রহণ করেন, খেজুর খান, তো এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, তাহলে আমি এই জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, এই যে অক্ষ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য শুনেন, তিনি বললেন যে যালিকা মালুন রাবিহুন, আবু তালহা তুমি যে বাগানটা আল্লাহর রাস্তায় দান করলা এটা আসলে লাভজনক একটা সম্পদ, লাভজনক একটা সম্পদ। কবিলনাহু, আমি তোমার এই মালটা গ্রহণ করলাম, মানে ওই জমিটা নিলাম, ওই বাগানটা নিলাম, তবে শোনো, মিনকা, আমি তোমার পক্ষ থেকে এটা নিয়ে অরাদাদনাহু আলাইকা, তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম। কেন ফেরত দিচ্ছেন? এই বাগান তো আমার দরকার নাই, বাগান তো করবো কি, তা কাজ করো, তুমি এক কাজ করো, ফাজআলহু ফিল আকরাবিনা, তুমি এই বাগানটার যে সকল উৎপাদিত ফসল হয়, ফল হয়, এগুলো তোমার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলেই তুমি নেকি পেয়ে যাবে। তিনি প্রতি বছর এই কাজ করতেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম মৃত ব্যক্তির জন্য অথবা নিজের জন্য স্থায়ীভাবে অক্ষ করে দান করার পদ্ধতি ছিল। এটা স্থায়ীভাবে নেকি পাওয়ার একটা বড় মাধ্যম। আচ্ছা, এবার আসুন, আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, অনেকেরই আছেন মারা গেছেন। মৃত্যুর পর আমাদের অনেকেরই প্রশ্ন জাগে, আয় হায়, বাবা জীবিত থাকতে যদি জানতাম মারা যাবেন, তাহলে তার সাথে আরো কিছু ভালো ব্যবহার করতাম, তারে ভালো ভালো খাবার খাওয়াইতাম, কিন্তু মারা গেছেন, কল্পনাও করিনি মারা গেছেন। এখন বাবা যেহেতু নাই, বাবার জন্য কিছু করা যায় নাকি, এরকম পনে আবেগ প্রশ্ন আমাদের জাগে না? জাগে তো। বাবা জীবিত থাকলে, মা জীবিত থাকলে খেদমত করতাম, হঠাৎ করে মারা গেছেন, তো এখন কি করার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের নিদর্শন থেকে শোনেন, আপনার বাবা আপনার মা যদি মারা যায় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাবার যে সকল ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদের সাথে ভালো ব্যবহার করা। আপনার মা যদি মারা যায়, আপনার মায়ের যারা ঘনিষ্ঠ